মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী সরদারে দু আলম রমজানুল মুবারক মাসটিকে এত বেশি গুরুত্ব আরোপ করতেন, যে কারণে রমজান মাস আসার আগের 2 মাস তথা পবিত্র রজব মাসের যখন চাঁদ তিনি আকাশে দেখতে পেতেন, তখন থেকেই তিনি রবের দরবারে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, রজব মাস তো চলে আসলো, আর একটি মাস রজব, তারপরে শাবান, এরপরে যে একটি মাস আসবে পবিত্র রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারক পাওয়ার মতো সুযোগ আপনি করে দিয়েন। তাহলে রমজান মাস আসার 2 মাস আগে থেকেই বিশ্বনবী আল্লাহর দরবারে রমজান মাসের বরকত অর্জন করার দোয়া করতেন। এজন্য আমাদের দায়িত্ব হলো বিশ্ব নবীর সেই সুন্নাহকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুল বাক্যে দোয়া করা, আল্লাহ আমাদের হায়াতটাকেও বাড়িয়ে দাও, রমজানুল মুবারক মাসের বরকত এবং ফজিলত অর্জন করার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, এই রজব মাসের একটি রজনীতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বিশ্ব নবীকে এমন একটি মহান নিয়ামত দান করেছিলেন, যেই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কোনো মাখলুককে তিনি এই নিয়ামত দান করেছিলেন না, এবং আগামীতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা এই মেরাজের মতো একটি মহান নিয়ামত কোনো মাখলুককে দান করবেন না। কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী সরদারে দু আলমকেই এই নিয়ামত দান করেছিলেন এই পবিত্র রজব মাসে। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই যাবত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলিকে মূলত 3 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হলো তারা হলো মুমিন। রব্বুল আলামিন এই মুমিনদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা অবতীর্ণ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর প্রকার হলো সর্বশ্রেষ্ঠ প্রকার, তারা হলো মুমিন। এই মুমিনের বহুবচন হলো মুমিনুন। মুমিনুন নামে রব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন। এরপর বিশ্বনবী আরেক প্রকার মানুষ পৃথিবীতে 3 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে দ্বিতীয় প্রকার হলো বেঈমান কাফের। আল্লাহ সুবহানাহু তাআলা এই বেঈমান কাফেরদেরকে ইন্ডিকেট করে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা অবতীর্ণ করেছেন, 109 নম্বর সূরা, সূরা কাফিরুন। এরপর আরেক প্রকার মানুষ আছে যারা প্রকৃতভাবে মুমিন নয়, কিন্তু মুসলমানদের সুবিধা আদায় করার জন্য তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকে। এরা হলো প্রকৃত পক্ষে মুমিন নয়, এরা তো হলো বর্ণ চোরা মুনাফিক। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের 63 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন এই মুনাফিকদের ব্যাপারে, ইযা জাআকাল মুনাফিকুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে আমার নবী রাহমাতাল লিল আলামিন,
আপনার সঙ্গে কিছু মানুষ আসবে, তারা প্রকৃত পক্ষে মুমিন নয়, বরং মুসলমানদের থেকে সুবিধা আদায় করার জন্যই মূলত তারা মুমিনদের বেশ ধারণ করে আপনার কাছে আসবে এবং আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তাহলে বোঝা যায় পৃথিবীতে আল্লাহ তাআলা মৌলিকভাবে মানুষকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে দুই ভাগে বিভক্ত করবেন। একটি হলো মুমিন শ্রেণী, আরেকটি হলো বেঈমান কাফের। এই মুনাফিকরাও মূলত কাফের, কিন্তু বাহ্যিকভাবে পৃথিবীতে মানুষকে ধোঁকা দিতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, কথা বলছিলাম বিশ্বনবী আল্লাহ সুবহানাহু তাআলা হাশরের ময়দানে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে দুই ভাগে বিভক্ত করবেন। এক শ্রেণী হলো, তারা হলো মুমিন, যারা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, না দেখে রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে এবং তার সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য বলেছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রাজি প্রস্তুত করে রাখবো, যেই নিয়ামতগুলি পৃথিবীর কোনো চর্মচক্ষু দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো মানুষ কান দ্বারা এরকম নিয়ামতের কথা জীবনেও শোনে নাই। ওয়ামা খাতারা আলা কলবি বাশার, শুধু তাই নয়, পৃথিবীর কোনো মানুষের অন্তর আত্মা দিয়ে অনেক কিছুই তো আমাদের কানে আর চোখে দেখা সম্ভব হয় না, অন্তর দ্বারা কল্পনা করা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতের মধ্যে আমার মুমিন বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেডি করে রেখেছি যা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আরেকটি শ্রেণী, তারা হলো বেঈমান কাফের। হাশরের ময়দান বিভীষিকাময় ময়দান, কঠিন ময়দান, যেদিন মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই কঠিন ময়দানে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে দুই ভাগে বিভক্ত করবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীর দলেরা, তোরা তো আমাকে অস্বীকার করেছিস, আমার দেওয়া হুকুম মোতাবেক তোরা চলিস নাই, তোরা ভাগ হয়ে যা। সুতরাং যে সমস্ত পাপিষ্ঠ লোকেরা হাশরের কঠিন ময়দানে থাকবেন, তারা তাদের শাস্তি তো শুরু হয়ে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ভাগ করার পরে হাশরের ময়দান থেকেই তাদের আরাম আয়েশ আরম্ভ হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বেঈমান কাফেররা আমরা অনেক অশুকরিয়া না শুকরিয়া করতে পারে, আমার অনেক অকৃতজ্ঞতা করতে পারে, আমার হুকুম অমান্য করে চলতে পারে, আমি পৃথিবীতে তাদেরকে ধরি নাই, কিন্তু তাদের জেনে রাখে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম এই বেঈমান কাফের যারা আমার হুকুম অমান্য করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ নবী বিশ্বনবী সরদারে দো আলম পর্যন্ত যত মুমিন, যত আম্বিয়া কেরাম আসছেন, সবাই জান্নাত জাহান্নামের কথা বলেছেন। কিন্তু পৃথিবীর কোনো মানুষ জান্নাত জাহান্নাম দেখেছিলেন না। আল্লাহ রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে বিশ্ব নবীকে স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন।
अर्श फलक सैर की रब से मुलाकात की, अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी, नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी, ये मिलन है मुहिब गौर से जरा देखिए, देखिए देखिए शान हबीब देखिए। फकान क़ाब क़ौसैन औ अदना सुम्मा दना सुम्मा दना सुम्मा दना फतदल्ला। এই মেরাজের রজনীতে বিশ্বনবী সরদার দু আলম আল্লাহ রব্বুল আলামিনের এত কাছে গিয়েছিলেন, কুরআনুল কারীমের বর্ণনা ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা, তীর আর ধনুক নিক্ষেপ করার সময় যেমন তীরের দুইটা মাথা আটো সাটো হয়ে আসে, ঠিক তেমনিভাবে এত কাছাকাছি বিশ্বনবী এবং আল্লাহ তাআলা কাছাকাছি হয়ে গিয়েছিলেন। মেরাজের এই ঘটনা থেকে আরেকটি বিষয় জানা যায়, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্ব উৎকৃষ্ট মানের জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষ যদি সৎ আমল করে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে তাদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। আর এই মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর হুকুমকে অমান্য করে, তাহলে তার মর্যাদা চতুষ্পদ জানোয়ার, শিয়াল, কুকুর, বিড়াল এদের থেকে নিচু স্তরে চলে যায়। হোয়াট ইজ দ্য এভিডেন্স? তার দলিল কি, প্রমাণ কি? বিশ্বনবী সরদারে দু আলম মেরাজের রজনীতে পবিত্র বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিসের মধ্যে বুরাক যোগে নিয়ে গেলেন। সাথে ছিলেন জিবরিল আমিন। এরপরে বাইতুল মাকদিস থেকে অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত হয় বলছি। বাইতুল মাকদিস থেকে বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে গেলেন রূহুল কুদুস জিবরিল আমিন জিবরিল আমিন বিশ্ব নবীর সঙ্গে বাইতুল্লাহিল মাকদিস বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্ব গগনে চড়তে শুরু করলেন। যখন এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ করে সমস্ত আসমান পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এরপর বিশ্বনবীকে জিবরিল আমিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহায় হলো আমার শেষ ঠিকানা, দা বর্ডার এরিয়া, আমার শেষ সীমানা। এর উপরে আমি 1 ইঞ্চি পরিমাণ যেতে পারবো না। এরপর বিশ্বনবী সরদারে দু আলম একা একা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য চলে গেলেন। এখান থেকে মুহাদ্দিসিন একরাম বলে থাকেন, জিবরিল আমিনের মতো একজন মহান ফেরেশতার যেখানে গিয়ে পথ চলা শেষ, বিশ্বনবীর সেখান থেকেই পথ চলা শুরু। অর্থাৎ আজও পর্যন্ত যদি কোনো মানুষ নেক আমল করতে পারে, আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারে, তাহলে তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হতে পারে। আর যদি মানুষ আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ তাআলার হুকুম আদেশ না মানে, তার মর্যাদা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। প্রমাণ কি? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি কিছু বান্দাদেরকে চোখ দিয়েছি, তারা চোখটাকে ভালো কাজে ব্যয় করে না, বরং আমার অনিষেধ কাজগুলি তারা করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে সৃষ্টি করে তাদেরকে আমি কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারা আমার আদেশকে লঙ্ঘন করে আমার নাফরমানির কাজে তারা কানটাকে ব্যবহার করে। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াকিলুনা বিহা, এবং তাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তর আত্মা দ্বারা তারা ভালো কিছু কল্পনা করতে পারে না, এই অন্তরটা আর হৃদয়টাকে তারা ভালো খারাপ কাজে লাগিয়ে দেয়। তাহলে তারাকে উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারকে তো আমি নিকৃষ্ট করে বানাইছি, তাদের জন্য জান্নাত জাহান্নাম থাকবে না, তাদের চেয়েও এই মানুষগুলি নিকৃষ্ট। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। যদি মানুষ ইবাদত করতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, ফেরেশতাদের চেয়েও তাদের মর্যাদা বেশি হয়ে যায়। আর যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে হাইওয়ান জানোয়ারের চেয়েও তার মর্যাদা নিচে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টি আফসোসের কথা উল্লেখ করেছেন, যে আফসোসগুলি মানুষ মৃত্যুবরণ করার পরে করবে। পৃথিবীতে অনেক সময় আমাদের এমন কোনো কিছু বিষয় সামনে আসে যে কারণে আমরা আফসোস করি, পরক্ষণে এমন কোনো সুসংবাদ আসে যে আফসোসের কথাও আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 9টি আফসোসের কথা উল্লেখ করেছেন, যে এই আফসোসগুলি এমন আফসোস, একজন মানুষ যদি আল্লাহর নাফরমানি করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সেই আফসোসগুলি করবে। কিন্তু পরকাল এমন একটি জায়গা, যতই তুমি আফসোস করো না কেন, এই আফসোস থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। তেমনি একটি আফসোস পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, একটি ঘটনার দিকে ইশারা করে বিশ্ব নবীর দরবারে গিয়ে একজন মানুষ ঈমান নিয়ে আসলো, যে মানুষটির একজন কাফের বন্ধু ছিল। বিশ্ব নবীর দরবারে গিয়ে তিনি যে ঈমান নিয়ে আসলো, এই খবরটি যখন ওই বন্ধুর কাছে গেল, তার প্রিয় বন্ধু যখন জানতে পারলো আমার এক বন্ধু মুহাম্মাদের দরবারে গিয়ে শাহাদা পড়েছে, মুসলমান হয়েছে, সঙ্গে সঙ্গে ওই বন্ধুটি, কি কাফের বন্ধুটি, মুমিনকে ডেকে বলল, গো তুমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দরবারে গিয়ে তার আনা ধর্ম তুমি গ্রহণ করেছ, যদি তুমি মুহাম্মাদের ধর্ম পালন করো, তোমার সাথে আজকেই আমার বন্ধুত্বের শেষ। তখন ওই বোকা বন্ধুটা বলল, না না, তোমার সাথে বন্ধুত্ব আমি ছিন্ন করতে পারবো না, দরকার হয় মুহাম্মাদের সাথেই আমি সম্পর্ক ছিন্ন করব। কাফেরটি বলল, না, তোমার মুখের কথা আমি বিশ্বাস করব না, তুমি না যতক্ষণ মুহাম্মাদের সামনে গিয়ে থুতু নিক্ষেপ করে না বলবে, হে মুহাম্মদ, তোর হাতে হাত রেখে যে ঈমান নিয়ে এসেছিলাম, আমি তোমার ঈমান আর ইসলাম, তোমার ধর্মকে পরিত্যাগ করলাম। সেই কথা অনুযায়ী বোকা সেই বন্ধুটি তার কাফের বন্ধুর পরামর্শ শুনে বিশ্ব নবীর সামনে গিয়ে থুতু নিক্ষেপ করে বললেন, আমি তোমার ধর্মে আর থাকতে চাই না। এর কিছুদিন পরে লোকটি ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ওই ব্যক্তি ঈমান আনার পরেও শুধু বন্ধুত্বের খাতিরে যে বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, এই কথাটাই উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি
ويقول يا ليتني لم أتخذ فلانا خليلا কিয়ামতের কঠিন ময়দানে সেই বেঈমানটি বড় আফসোস করবে, যদি ওই বেঈমানের সঙ্গে আমি বন্ধুত্ব না করতাম আর বিশ্বনবী সরদারে দু আলমের সঙ্গে আমি বন্ধুত্ব রাখতাম, তাহলে আজ কিয়ামতের দিন হাসরের ময়দানে চিরস্থায়ী জাহান্নামে আর যাওয়া লাগতো না। মুসলমান ভাইরা আমার, এরকম একটি নয় দুইটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে নয়টি আফসোসের কথা বলেছেন। যে আফসোসগুলি বেঈমান কাফেররা এবং অনেক পাপী মুসলমানরা করবে, কিন্তু আফসোস করলে কি হবে? মৃত্যুর পরে আর সুযোগ থাকবে না যে তারা ওই ভুল শুধরিয়ে আল্লাহর কাছে আবার তারা যেতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য জীবন এক মহাদৌলত, হায়াত একটি মহাদৌলত। जिंदगी है अज़ बराए बंदगी, जिंदगी है अज़ बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। মুসলমান ভাইরা আমার, জীবন একটি মহাদৌলত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন। কোন সময় যে আমাদের পবিত্র জীবন, আমাদের মূল্যবান জীবনটা আমাদের শেষ হয়ে যাবে তার এক সেকেন্ডের কোনো ভরসা নেই। সময় থাকতে আসুন আমরা সেই মহান রবের দরবারে লুটিয়ে পড়ি। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি খালেস দিলে আমার কাছে তওবা করে আমি তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার পাপী গোলাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্না রাহমাতি সাবাকাত গযবি, নিশ্চয় আমার দয়া আমার রাগ আর গুসার চেয়ে অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর দয়া পাওয়া যাবে আমাদের জীবন দশায় যদি আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক দয়ালু, হাসরের ময়দানে আল্লাহর কাছে দয়া চাইলেও মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান এবং রহিমের গুণাবলী তিনি পৃথিবীতেই প্রকাশ করবেন। কিয়ামতের কঠিন ময়দানে তিনি কোনো সময় রহমানের এই গুণাবলীগুলি সামনে আনবেন না। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, হাসরের ময়দানে পৃথিবী যখন লণ্ডভণ্ড হয়ে যাবে, পৃথিবীর অনেক রাজা বাদশাহ ছিল যারা ক্ষণিকের ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, তাদের বড় আস্ফালন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এখন আজান হবে, আমরা সকলেই আজানের জবাব দিই। মাহফিলের প্যান্ডেলও একটি জামাত হবে ইনশাআল্লাহ। তো যারা
এদিকে সেদিকে অযথা ঘোরাফেরা করতেছেন, অনুগ্রহ করে অজু করে আমরা মাহফিলের প্যান্ডেল অথবা মসজিদে নামাজের জন্য রওনা দিই। অনুগ্রহ করে কথা বলবো। তো আলোচনা চলতেছিল ভাই যে মানুষরা ইনশাল্লাহ আর মোটামুটি 7-8 মিনিট কথা বলবো ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ নামাজ হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র একটি জায়গায় মুসলমানরা, মুমিন ব্যক্তিরা যখন কিয়ামতের দিন হাশরের ময়দানে বিভীষিকাময় আযাব দেখবেন, তখন তারা আরেকটি আফসোস করবেন, যে আফসোসের কথা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবার শেষ দিকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে জান্নাত অথবা জাহান্নাম দান করবেন। মানুষ এবং জিন ছাড়া যতগুলি মাখলুক আছে তারাও হাশরের ময়দানে উপস্থিত হবেন, কিন্তু তারাও হাশরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু তাদের জন্য জান্নাত বা জাহান্নামের কোনো ফয়সালা হবে না। পৃথিবীতে একটি প্রাণী সবল ছিল, আরেকটি ছিল দুর্বল। সে সবল হওয়ার কারণে দুর্বলের উপর অত্যাচার করেছে। পৃথিবীতে একটি জানোয়ার ছিল সবল, আরেকটি ছিল দুর্বল। সবল জানোয়ারটি দুর্বলকে উপর অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সবল প্রাণীটাকে দুর্বল করে দিবেন, আর পৃথিবীর সেই দুর্বল প্রাণীটাকেই সবল করে দিবেন। তারপরে বলা হবে, হে প্রাণীরা, তোমরা তোমাদের প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইয়ুহাল হাশারাতু ওয়াল হাইওয়ানাত কুনু তুরাবা, তোমরা সকলেই হাশরের ময়দানের মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখার পরে যারা পাপাচার ব্যক্তি, আল্লাহর নাফরমান গোলাম, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করবে, কত না কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। হাশরের ময়দানে মাথার এত নিকটে সূর্য তাপ দিচ্ছে, এত কষ্ট। যদি আমরা পৃথিবীতে হাইওয়ান আর জানোয়ার হতাম, তাদের মতো মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই আফসোস, যদি আজকে আমরা হাশরের ময়দানে মাটি হয়ে যেতাম, তাহলে আমরা আর এত কষ্ট ভোগ করতে হতো না। সম্মানিত ভাইয়েরা আমার, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও ওই সমস্ত ব্যক্তিরাই হাশরের ময়দানে মাটি হওয়ার জন্য আফসোস করবে। কারণটা কি? যারা হলো আল্লাহর নাফরমানি করে জীবনটা অতিবাহিত করেছে, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক কায়েম করতে পারে নাই, তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরজু আর আকাঙ্ক্ষা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত হাইওয়ান জানোয়ারের মধ্যে যৌবিক চাহিদা দিয়েছেন, যৌন ক্ষুধা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে ব্রেন আর আকল দান করেন নাই, তাদেরকে বিবেক বুদ্ধি দান করেন নাই। পক্ষান্তরে মানুষ এবং জিন, তাদের মধ্যেও যৌবিক চাহিদা রয়েছে, সেক্সুয়াল ডিমান্ড রয়েছে, যৌন চাহিদা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাউন্ডারি দিয়ে দিয়েছেন। তোমরা যত্র হাইওয়ান জানোয়ারের মতো তোমাদের সেক্সুয়াল ডিমান্ড তথা যৌবিক চাহিদা তোমরা পূরণ করতে পারবা না, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারবা না, কোনো বেগানা নারীর সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জিনা করা যাবে না বড় বাউন্ডারি দিয়েছেন,
জিনা থেকে যেন মানুষ দূরে থাকে, এই জন্য চক্ষুকে হেফাজত করার মতো আদেশও দিয়েছেন। قل للمؤمنين يغضوا من أبصارهم قل للمؤمنات يغضضن من أبصارهن তোমরা তোমাদের যৌবিক চাহিদা যেন তেনভাবে পূরণ করতে পারবা না। যে সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে তাদের এই চাহিদাকে অবৈধ পন্থায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সমস্ত মানুষরাও সে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমাদের হিসাব নিকাশের দরকার নাই, যদি আমরা মানুষ হয়ে যেতাম কতই না ভালো হতো। এই আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও তারা পশু জানোয়ারের মতো মাটি হতে চাইবে। কারণটা হলো একটাই, তারা আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন যদি আমরা ইহলৌকিক এবং পরকালীন শান্তি ও সমৃদ্ধি জীবনে আনতে চাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেমনে তৈরি হবে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে, তাদের সঙ্গে সুসম্পর্ক যখন তৈরি হয়ে যাবে, তবেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন কিছুক্ষণের মধ্যে এশার জামাত অনুষ্ঠিত হবে, তো আমরা সকলেই নামাজের জামাত হবে প্যান্ডেলের নিচেও সকলেই সমবেত হওয়ার চেষ্টা করি।